ড্রোন দিয়ে ল্যান্ড সার্ভে। দিন যতই যাচ্ছে প্রযুক্তি ততই এক ধাপ করে এগিয়ে যাচ্ছে, তাই আমরা নিয়ে এলাম ড্রোন এবং এই ড্রোন দিয়ে কিভাবে ল্যান্ড সার্ভে করা হয় সেটাই দেখার জন্য আজকে আমরা ড্রোন উড়িয়ে দিলাম এবং ড্রোনটা উড়িয়ে আমরা কিছুটা এলাকা ল্যান্ড সার্ভে করে নিলাম এবং এখান থেকে আমরা দেখে নেব এই ড্রোনে কিভাবে ল্যান্ড সার্ভে করা হয়, এই কাজের গুরুত্ব কতখানি, অ্যাকুরেসি কী আছে, এর সুবিধা কী আছে, এই সমস্ত জিনিস দেখার জন্য আমরা আজকে একটা ছোট্ট ট্রায়াল দিয়ে নিলাম এবং সেই ট্রায়ালের মাধ্যমে আমরা দেখে নেব ড্রোন দিয়ে কিভাবে সার্ভে করা হয় এবং এই সার্ভে কতটা আমাদের জন্য সুবিধাজনক। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখুন প্রথমে আমাদেরকে কিছু জিনিস জেনে রাখার প্রয়োজন আছে, যেমন ড্রোন ওড়াতে গেলে আপনাকে প্রথমেই ড্রোন পাইলটের লাইসেন্স নিতে হবে এবং এখানে কিছু নিয়মকানুন আছে যেগুলোকে আপনাকে মেনে চলতে হবে। তো এখানে আমরা ড্রোনের প্যাকেটটাকে ওপেন করে নিলাম এবং এর প্রত্যেকটা পার্টকে আমরা সতর্কতার সঙ্গে বের করে নেব। এখানে বেশ কিছু পার্ট রয়েছে যেগুলোকে দিয়ে আমরা ড্রোনটাকে অ্যাসেম্বল করব। এখানে প্রথমেই আমাদেরকে যেটা লাগাতে হবে সেটা হচ্ছে এর ডানাগুলো। এখানে দেখুন দুটি বের করা হলো, তারপরে আবার আরও দুটি ডানা আছে এখান থেকে বের করে নেওয়া হবে। এখানে কিছু মার্কিং আছে, যেমন দেখুন এখানে দুটি ডানার উপরে সাদা, এখানে ড্রোনের উপরে সাদা মার্কিং করা আছে, সাদার সঙ্গে সাদাটা লাগিয়ে দেব। ঠিক এর উল্টো দিকে একইভাবে সাদাটাকে আমরা লাগিয়ে দেব এবং ক্লকওয়াইজ এটাকে ঘুরিয়ে নেব। এবার এর আরও দুটি ডানা আছে, এই ডানা দুটি ব্ল্যাক মার্কিং করা আছে, এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। এরপর ড্রোনের নিচের অংশের সঙ্গে যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটাকে আমরা লাগিয়ে দেব এবং বেল্টের মাধ্যমে এটাকে ভালোভাবে টাইট করে দেব এবং এই যে তারগুলো আছে এর একটা জ্যাক সিস্টেম আছে, এই জ্যাকটাকে ড্রোনের সঙ্গে লাগিয়ে দিতে হবে। এরপর এখানে দেখুন দেখা যাচ্ছে ড্রোনের সিরিয়াল নাম্বার, ড্রোনের কোম্পানির নাম, এই সমস্ত এখানে লেখা আছে। এবার আমরা কি করব, ড্রোনটাকে এখানে রেখে দেব। রেখে দেওয়ার পর একটা অ্যান্টেনা আছে, অ্যান্টেনাটাকে ড্রোনের সঙ্গে লাগিয়ে অ্যান্টেনার মুখটা ঠিক উপর দিকে করে দেব। উপর দিকে করে দেওয়ার পর এখানে মেন জিনিস যেটা আছে ড্রোনের ক্যামেরা, সেই ক্যামেরাটা ঠিক এই জায়গায় লাগিয়ে নিতে হবে এবং লাগিয়ে নেওয়ার পর ড্রোনটা মোটামুটিভাবে আমার কমপ্লিট হয়ে যাবে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন মেহবুব জিহাদি, ড্রোন পাইলট, এবং ইনি অ্যাবসোলিউট সার্ভিং কোম্পানির একজন প্রধান স্টাফ। ড্রোনের সঙ্গে আনুষঙ্গিক আরও যে পার্ট রয়েছে সেটাকে বলা হচ্ছে রেডিও। এই রেডিওর কাজ হচ্ছে ড্রোনটাকে সিগন্যাল দেওয়া এবং এটাকে আমরা এর সঙ্গে একটা অ্যান্টেনা লাগিয়ে এটাকে আমরা বাইপড বা ট্রাইপডের মাধ্যমে এমন একটা জায়গায় রেখে দেব যেখান থেকে রেঞ্জ হচ্ছে 1.5 কিলোমিটার, অর্থাৎ 1.5 কিলোমিটার সার্কেলের মধ্যে ড্রোনটাকে কন্ট্রোল করা যাবে। তো এই রেডিওটা এখানে আমরা ফিট করে একটা সুইটেবল জায়গায় রেখে দেব। যে এরিয়াটা আমি সার্ভে করতে যাচ্ছি সেই এরিয়ার মাঝামাঝি বা যে কোনো একটা জায়গায় আমি এই রেডিওটা রেখে দেবো যেখান থেকে ড্রোনটাকে কন্ট্রোল করা হবে। এরপর ড্রোনটাকে আমরা তুলে নিয়ে গিয়ে একটা সমতল জায়গার মধ্যে রাখবো যেখান থেকে ড্রোনটা ওড়ানো সম্ভব এবং সহজেই উড়বে, সেখান থেকে সার্ভে স্টার্ট হবে। এরপর গ্রাউন্ডে আমরা কিছু কন্ট্রোল পয়েন্ট করে রাখবো এবং সেই কন্ট্রোল পয়েন্টগুলোর উপর নাম্বারিং করে রাখবো। এরকম কন্ট্রোল পয়েন্ট 3 থেকে 4টি বা তার বেশি করলেও কোনো প্রবলেম নেই, আরও ভালো হবে এবং এই কন্ট্রোল পয়েন্টগুলোকে আমরা মার্কিং করে দেব। মার্কিং করে দেওয়া হলে পরে আমরা ড্রোনটাকে যার দ্বারা কন্ট্রোল করব সেটা হচ্ছে মোবাইলের একটা অ্যাপ। এখানে যে অ্যাপ ব্যবহার করা হয়েছে এই অ্যাপটার নাম হচ্ছে সার্ভেজান। এই সার্ভেজান অ্যাপটাকে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর রেডিও এবং ড্রোন এই দুটিকে আমরা কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেলে অ্যাপের মাধ্যমে আমরা গুগল আর্থ ম্যাপটা দেখতে পাবো, অর্থাৎ যে লোকেশনে আছি সেই লোকেশনের ম্যাপটা দেখাবে। এখানে আমাদেরকে ইন্ডিকেট করে দিতে হবে আমি যতটা জায়গা সার্ভে করতে চাচ্ছি সেই সার্ভের জায়গাটাকে আমাকে এখানে ইন্ডিকেট করে দিতে হবে। ইন্ডিকেট হয়ে গেলে ঠিক ততটা জায়গায় আমার সার্ভে হবে এবং সার্ভে হয়ে গেলে ড্রোন আবার নির্দিষ্ট জায়গায় ফিরে আসবে। তো এখানে একটা নির্দিষ্ট এরিয়া ইন্ডিকেট করে দেওয়া হলো। ইন্ডিকেট হয়ে গেলে ড্রোনটাকে আমরা ঠিক এই জায়গায় রেখে দেব এবং এখান থেকে ড্রোনটাকে ওড়ানোর চেষ্টা করা হবে। ড্রোনটা এখানে রেখে দেওয়ার পর আমরা আবার মোবাইলের কন্ট্রোলারে ফিরে আসব। এখানে বেশ কিছু সেটিংস আছে যেগুলোকে আমাদেরকে ঠিক মতো করে নিতে হবে, যেমন পিকচার ওভারল্যাপ কত পার্সেন্টেজ হবে, ড্রোনটা কতটা উচ্চতায় উড়বে, এই সমস্ত সেটিংসগুলো এখানে আমরা করে নেব। এছাড়াও এখানে আছে হাই উইন্ড, অর্থাৎ হাওয়ার গতিবেগ বেড়ে গেলে ড্রোনটা ফিরে আসবে, ব্যাটারি পার্সেন্টেজ 28 হয়ে গেলে ড্রোনটা ফিরে আসবে। এছাড়াও ড্রোনটা
কত কিলোমিটার বেগে উড়বে সেটাও এখানে মেনশন করা আছে। এই সমস্ত কিছু ঠিকঠাক দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম করে দেব। কনফার্ম হয়ে গেলে আপলোডিং মিশন দেখাবে। এই আপলোডিং মিশন হয়ে যাওয়ার পর নিচে মাঝখানে দেখুন সুইপ টু ফ্লাই লেখা আছে, এটাকে ডান দিক থেকে বাম দিকে করে দিলে ড্রোনটা ওড়া শুরু করে দেবে। ড্রোন উড়ে সেই নির্দিষ্ট জায়গায় চলে যাবে যে জায়গাটা ইন্ডিকেট করা হয়েছে তার একটা কর্নার পয়েন্টে, এবং সেখান থেকেই ড্রোন সার্ভে করা শুরু করে দেবে। এখানে দেখুন যে জায়গাটা ইন্ডিকেট করা হয়েছে তার মাঝখানে কিছু গ্রিড লাইন আছে। এই গ্রিড লাইনগুলোর উপর দিয়েই ড্রোনটা উড়তে থাকবে এবং পিকচার নিতে থাকবে, এবং এর কাজ শেষ হয়ে গেলে আবার ড্রোন নির্দিষ্ট জায়গায় ফিরে চলে আসবে। অর্থাৎ সার্ভে শেষ হয়ে গেলেই ড্রোনটা আবার ফিরে চলে আসবে। তো ফ্রেন্ডস, যতটা জায়গা আমরা ইন্ডিকেট করেছিলাম ততটা জায়গা সার্ভে করার পর ড্রোন আমাদের আবার নির্দিষ্ট জায়গায় ফিরে চলে এলো। ভিডিও যাতে লম্বা না হয়ে যায় তার জন্য আমরা পরবর্তী স্টেপে দেখব। পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে প্রসেসিং করতে হবে, এবং এর দ্বারা যে সার্ভে রিপোর্টটা পাবো সেখান থেকে আমাদের সার্ভের সমস্ত তথ্য পাওয়া যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কম্পিউটার দিয়ে প্রসেসিংয়ের যে নেক্সট কাজ সেই ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।